এই বলে কমলাকে তার সৎমা মারতে শুরু করে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, আমার তো আসলে কিছুই হয়নি। তোকে মার খাওয়ানোর জন্যই তো নাটকটা করলাম। এবার দেখ দেখ কেমন লাগে। হ্যাঁ মা, ওকে মারো, মারো ওকে, আরো মারো। মেরো না মা, মেরো না আমায়, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। মেরো না মা আমায়। কি বলছো বীর? এমন কাউকে তুমি খুঁজে পেলে না? আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কই কোথাও তো সেই রকম কাউকে পেলাম না। না 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 না, ওই রাজ্যেই আছে, এই রাজ্যেই আছে বীর। আসলে রাজ্যে এতগুলো ঘর, সেখানে প্রত্যেকটা ঘরে গিয়ে সেই মেয়েটাকে খুঁজে বের করা অসম্ভব। হ্যাঁ বীর, আমারও তাই মনে হয়। এইভাবে হবে না, এমন কিছু করতে হবে যেখানে রাজ্যের সমস্ত মেয়েরা একত্রিত হয়। হ্যাঁ, কিন্তু রাজ্যের সমস্ত মেয়েদের একত্রিত করার উপায়টা কি হবে? উপায় একটা আছে। আছে? কি উপায়? স্বয়ংবর সভা। শুনুন শুনুন শুনুন, রাজ্য পরিভ্রমণে এসে বল্লভপুরের মহারাজ ইন্দ্রবর্মা তার রাজ্যের রানী মনোনীত করবেন। তাই আপনাদের সকলের পরিবারের কন্যাকে নিয়ে সেই অনুষ্ঠানে স্বয়ংবর সভায় অংশগ্রহণের আমন্ত্রণ রইল। শুনুন শুনুন শুনুন, রাজ্য পরিভ্রমণে এসে বল্লভপুরের মহারাজ ইন্দ্রবর্মা তার রাজ্যের রানী মনোনীত করবেন। তাই আপনাদের সকলের পরিবারের কন্যাকে নিয়ে সেই বীরের কথা মতো মহারাজ ইন্দ্রবর্মার জন্য অনুষ্ঠিত হওয়া সেই স্বয়ংবর সভার কথা সারা রাজ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং কমলার সৎ মায়ের কানেও সেই কথা এসে পৌঁছায়। ইন্দ্রবর্মা তার রাজ্যের রানী মনোনীত করবেন। মিনুমা, ও মিনুমা, কোথায় গেলি মা? কি হয়েছে মা? একটা দারুণ সুখবর আছে। রাজ্যে ভ্রমণে এসে বল্লভপুরের রাজার নাকি কোনো এক সুন্দরী মেয়েকে পছন্দ হয়েছে, আর সেই মেয়েকেই খুঁজতে আমাদের গৌরগঞ্জ রাজবাড়িতে বল্লভপুরের রাজা ইন্দ্রবর্মার স্বয়ংবর সভা অনুষ্ঠিত হবে রে। তাই নাকি? হ্যাঁ রে মা, আর আমি জানি রাজা ইন্দ্রবর্মার তোকে দেখে পছন্দ হবেই হবে। মা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি রানী হব। আমার অনেক পোশাক, অনেক অলংকার হবে। উফ, আমার তো ভেবেই কেমন লাগছে। এইবার মনে হয় আমার সেই স্বপ্ন সত্যি হবে। তোকে আমি এত সুন্দর করে সাজাবো যে রাজা মশাই তোর থেকে চোখ সরাতেই পারবে না। মা, আমিও যাব রাজার স্বয়ংবর সভায়। বোনের মতো আমাকেও সাজিয়ে দেবে তো? কি, তুই আবার স্বয়ংবর সভায় যাবি? তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের রানী হবার পথে বাধা হবে? দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে। এই বলে কমলার সৎ মা তাকে টানতে টানতে একটি ঘরে নিয়ে যায়। ছেড়ে দাও মা, ছেড়ে দাও আমায়, আমি তো কিছু করিনি, ছেড়ে দাও আমায়। ছেড়ে দেব? অনেক চালিয়েছিস, এবার এবার থাক এই ঘরে বন্দী হয়ে। কমলাকে বন্দি করে রাখা হয়। এদিকে পরের দিন রাজবাড়িতে রাজা ইন্দ্রবর্মার আয়োজিত স্বয়ংবর সভায় রাজ্যের সমস্ত মেয়েরা সুন্দর করে সেজে উপস্থিত হয়, কিন্তু ইন্দ্রবর্মার কাউকেই পছন্দ হয় না। মহারাজ ইন্দ্রবর্মা কমলার পথ চেয়ে তাকিয়ে থাকে। না 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 না, এদের মধ্যে কেউই সেই মেয়ে নয়। ও কি তাহলে আসবে না? এদিকে কমলা ঘর বন্দি হয়ে কাঁদতে থাকে। খুলে দাও, এই দরজা খুলে দাও। কেন আমায় আটকে রেখেছো? আমি বাইরে যেতে চাই, আমি বাইরে যেতে চাই। মা, 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 কোথায় তুমি? কোথায় তুমি মা? অপরদিকে কমলার সৎ মা তার মেয়ে মিনুকে সাজিয়ে গুছিয়ে সেই স্বয়ংবর সভাতে এসে হাজির হয়।
আপনি আমায় দেখে মুখ ফিরিয়ে নিলেন কেন? আমাকে আপনার পছন্দ হয়নি? না, পছন্দ হয়নি। কি বলছেন মহারাজ? আমাকে আপনার পছন্দ হলো না? এখানে যতজন মেয়েকে দেখছেন তাদের থেকে আমি তো অনেক সুন্দরী। আমার থেকে সুন্দরী আর কেউ নেই। না, আছে আছে, আমি তাকে দেখেছি। তার সুন্দরতা পৃথিবীর সব সুন্দরতাকে হার মানিয়ে দেবে। এই কথা শোনার পর মিনু ইন্দ্রবর্মার প্রতি প্রচন্ড রেগে যায় আর বলে, তাই নাকি? তাহলে কোথায় সে? ডাকুন তাকে। আমিও দেখতে চাই আমার থেকে সুন্দরী কে আছে। আছে আছে, অবশ্যই আছে। সে নিশ্চয়ই আসবে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। কিন্তু সে যদি না আসে তাহলে কিন্তু আপনাকে স্বয়ংবরের নিয়ম অনুসারে আমাকেই বিবাহ করতে হবে। মিনুর এই কথা শুনে ইন্দ্রবর্মা খুব চিন্তিত হয়ে পড়ে এবং বীরের কাছে ছুটে যায়। বীর, সবই তো শুনলে, এবার কিছু একটা করো তুমি। শান্ত হন মহারাজ, শান্ত হন আপনি। না না, আমি কিছুতেই শান্ত হতে পারছি না বীর। তাহলে কি সত্যিও আসবে না? এদিকে কমলার বাড়ির পাশ দিয়ে সোনপরি পুকুর থেকে জল আনতে যাচ্ছিল। হঠাৎই সে কমলার চিৎকার শুনতে পায়। মা, বোন, কোথায় তোমরা? দরজাটা খোলো। আমি কথা দিচ্ছি আমি এখান থেকে বহু দূরে চলে যাব। তোমাদের কাছে আর কখনো ফিরে আসবো না, কখনো না। শুধু এভাবে আমাকে আটকে রেখো না। দরজাটা খোলো, খুলে দাও, খুলে দাও আমায়, খুলে দাও। আরে কি যেন কাঁদছে মনে হচ্ছে। দরজাটা